আসসালামু আলাইকুম। আজকে আমি পাঁচমিশালি সবজি রান্না করব। এখানে আপনার পছন্দ মতো সবজি নেবেন। আমি নিয়েছি একটা ফুলকপি, একটা চিচিঙ্গা বা কাইতা বলে, তারপরে পেঁপে একটা, গাজর দুইটা, এগুলি সিদ্ধ করতে, সিম 10-12টা একসাথে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ বলতে পুরানো গরম পানির মধ্যে আপনার 3 থেকে 4 বা 5 মিনিট সিদ্ধ করব। এখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়াটা যে কেটে রেখেছি, কেটে ধুয়ে এখন দিব, কারণ মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি গলে যায় দেখে লাস্টে দিলাম। এখন এটা 2-3 মিনিট রেখে আমি সবজিটা নামিয়ে ফেলবো। মিষ্টি কুমড়াগুলো দিয়ে এভাবে নেড়ে দিলাম। আর এটা আমার তাড়াহুড়ার জন্য আমি এখন একটা সবজিটা যাতে কালার ঠিক থাকে সেটার একটা প্রসেস আছে, কিন্তু আমি সেটা এখন করছি না, কারণ আমার খুব তাড়াহুড়া সবজিটা রান্না করব, কারণ গ্যাস খুব কম। এটা 5 মিনিটের মতো গরম পানিতে ফুটিয়ে, এটা অবশ্যই ঢাকনা দিব না, ঠান্ডা পানি, বরফের ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে সাথে সাথে ভিজাই দিলে কালারটা ঠিক থাকে। কিন্তু এখন আমার ওই সময়টা নাই, তারপর আমি নর্মাল পানি দিয়ে সবজিটা ধুয়ে নিব, কিন্তু পানিটা রেখে দিব। রান্নার সময় আমার এই সবজির পানিটা লাগবে। তো এই 2 মিনিটের মতো আমি রাখবো, রেখে একটা ঝালনিতে এটা ঢেলে দিব, চালনিতে আর কি, ঢেলে নর্মাল পানিতে ধুয়ে নিব। আপনারা চাইলে ফ্রিজের পানি বা ফ্রিজের পানির মধ্যে বরফ দিয়ে 2 মিনিট সবজিটা রাখতে পারেন, তাহলে কালার যে সবুজ সবুজ ভাব, এই যে মিষ্টি কুমড়ার যে সবুজ ভাবটা, এই যে এটার কালারটা আরও সুন্দর থাকতো। কিন্তু আমি তাড়াহুড়োর জন্য সেটা করতে পারছি না, বরফ পানিতে দেওয়ার এখন সময় নেই। যাই হোক, এখন আমি এটা নামিয়ে সবজিটাকে বাগার দিব। কি কি বাগার দিতে কি কি লাগবে সেটাই এখন আপনাদের দেখাবো। যে সবজিটা একটা চালনিতে ঝরাতে দিয়েছি আর কি। পানিটা, গরম পানিটা ফেলবো না, পানিটা আমার লাগবে রান্নার সময়। এটা সবজির স্টোভ বলে, যে যেটা মনে করেন। এখন আমি কড়াইয়ে তেল গরম দিয়ে, কড়াই আমি 2 টেবিল চামচের মতো তেল গরম দিলাম। এখন দেবো একটু 5 ফোড়ন, 1 চামচের মতো। 5 ফোড়নটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ 2 টেবিল চামচের মতো দিয়েছি। পেঁয়াজটাকে একটু বেরেস্তা করব। পেঁয়াজটা বেরেস্তার মতো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত নাড়তেই থাকবো। আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, এই জন্য একটু তাড়াহুড়া। পাশে চুলায় আমার হচ্ছে বাঁধাকপিটা বড় জালে ঢাকনা না দিয়ে আমরা ভাজি করছি, খুবই হালকা হলুদ দিয়ে। বাঁধাকপিটা নাড়ছে বনি আমাকে হেল্প করছে। আর এটা বড় জাল দিয়ে নাড়তেই হয়, তাহলে যে সবুজ ভাবটা থাকে। তারপরেও কাঁচামরিচ, বাঁধাকপিতে একটু তেল, পেঁয়াজ, মরিচটা আমি পরে দিয়েছি, কাঁচামরিচটা দেখুন পরে দিতে হয়, ভেঙে দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা মতো। আর সামান্য 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর হালকা 5 ফোড়ন, কারণ বাঁধাকপিতে গায়ের একটা গন্ধ থাকে, 5 ফোড়নটা দিলে একটু মজা লাগে, সবাই বলে খুব ভালো লাগে। আমার এই ভাজিটা সবাই খুব পছন্দ করে। তো এটার মধ্যে সামান্য আপনারা তেল দিবেন, ভাজির যেরকম তেল, কপি তেল, অল্প তেল। তারপরে একটা পেঁয়াজ
আর কাঁচামরিচটা আপনার ঝাল বুঝে দেবেন, আর লবণ। এই হলো বাঁধাকপির ভাজি। আর এখন চলছে পাঁচমিশালি মশলা, সবজি, পাঁচমিশালি সবজি আর কি। পেঁয়াজটা আমার মোটামুটি হয়ে গেছে। মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ 2 থেকে 3টা। মশলাগুলা গোছাইতে যায় আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে, এই জন্য চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন আমি এই যে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, সব মিলে গেছে, আদা বাটা 1 চা চামচ, মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। খুবই অল্প মশলা। আর মরিচের গুঁড়া একদমই কম, মরিচের গুঁড়া আমি হলো কাঁচামরিচ দিয়ে করবো, নামমাত্র দিয়েছি, আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর আমি যে কাঁচামরিচগুলো রেখেছি, এটা ধুয়ে ভেঙে রেখেছি, এটা দিব। কারণ এখানে কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো হবে, এটা বেশি উপকার। মশলাটা ভালো করে কষায় নিব। সামান্য পানি দিচ্ছি, পানিটা না দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার ভালো করে কষায় নিব মশলাটা। আদা রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না কষালে থেকে যাবে। এবার মরিচগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি সবজিগুলা। ভালো করে নেড়ে নেব। আর এই যে সবজিগুলো সিদ্ধর যে পানি ছিল, সেই পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। পানিটা ফেলে নেই, সবজির পানিটা না ফেলে এখন আমি সবজিতে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে 10 মিনিটের মতো থাকবে আর কি। এখন চুলায় মাখা মাখা ঝোলটা মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। বাঁধাকপি ভাজিটাকে যে একটা প্লেটে ঢেলে ফেললাম। বাঁধাকপি ভাজির কালারটা এমন আসছে, হালকা হালকা হলুদ দিয়েছি, কিন্তু ভিডিওতে এত হলুদ আসছে কেন বুঝতেছি না, কিন্তু নর্মালি কিন্তু অনেক হালকা। যাই হোক, এখন বসাবো করলা ভাজি। সবজিটা হতে হতে বাঁধাকপি ভাজি হয়ে গেল আমার। এখন দিয়েছি করলা ভাজি। করলা ভাজিটা বড় জালে ভাজলে নাকি চিটা করে না, আমি কমাই নাই, মানে দমে দেয় না সিদ্ধর জন্য, সেটা দেয় নাই। তারপরে শুনেছি ঢেকে দিলে নাকি চিটা হয়, ঢাকিও নাই। দেখা যাক কেমন হয়। প্রথম থেকেই পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে করলা ভাজিটা করলাম। তো এটা ঢাকিও নাই, এবং জাল আঁচটা দেখেন, চুলার আঁচটা এই আঁচের মধ্যেই করতেছি। এ পর্যন্ত এরকম হয়েছে, দেখি তো সিদ্ধ হয়েছে কি না। আর একটু সিদ্ধ হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। এদিকে সবজিটা দেখি কি অবস্থা। চুলার জালটা একটু কম দেখে সময় লাগছে। তো দেখা যাক, পানিটা একদম মাখা মাখা হলে আমি সবজিটা নামিয়ে ফেলব। পাশে হচ্ছে করলা ভাজি, এদিকে হচ্ছে সবজি। দেখা যাক কেমন হয় সবজিটা। তো শীতের দিনের সবজি তো সবারই খুব পছন্দ, সবজিটা খাওয়াও দরকার সবার। মাছ মাংস খেলে হবে না, সাথে সবজি। আজকালে বাচ্চারা বড়রাও সবজি খেতে চায় না। তো
এদের জন্য একটু ভালো করে রান্না করলে অবশ্যই এই সবজিটা সবাই পছন্দ করে, মেহমানরাও পছন্দ করে, আবার বাড়ির সবাই। এই জন্য রান্না করলাম এবং সবার সাথে শেয়ার করছি। সবজিটা আমার মোটামুটি পানি শুকিয়ে গেছে, একদম মাখা মাখা। এখন আমি এটাকে একটু রসুন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিব। এই যে রসুনগুলা 2-3টা কোয়া রসুনের কোয়া কেটেছি, দিয়ে দিচ্ছি এবং সাথে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হবে, তেল খুব সামান্য। পেঁয়াজটা আমার মোটামুটি হয়ে গেছে। একটা শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচ আগেও 2টা দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা সবজির উপর ঢেলে দেব। এটাকে বলে বাগার, বলে এক এক অঞ্চলে এক একটা ভাষা আর কি। যেমন ডাল বাগার দেয়, এরকম সবজিটাও বাগার দেওয়া। তারপরে রসুন তেলানি, রসুন থেরাপি, যে যেভাবে নেয় আর কি। এখন আমি পেঁয়াজ রসুনের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বাস একটা পাত্রে এখন ঢেলে নিব। হয়ে গেল আমার পাঁচমিশালি মশলা, পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি মশলাও একটা আছে, তৈরি করি, সেটা আরেকদিন দেখাবো। এখন পাঁচমিশালি সবজিটাই হলো আজকে আমার রান্না হলো, তাই আপনাদের দেখালাম, আপনারাও তৈরি করবেন। সবজিটা ঢেলে নিলাম। সবজিটা আরও সুন্দর কালার আসে, নর্মালি সুন্দর দেখাচ্ছে, কিন্তু ভিডিওতে কালারটা তো সুন্দর আসতেছে না। তারপরেও মাশাআল্লাহ। তো আপনারাও তৈরি করে ফেলবেন। আমার করলা ভাজিটা দেখাচ্ছি আজকে, করলা ভাজিটা কেমন। এই যে আমার করলা ভাজিটা সবুজ যেটা আনতে চেয়েছিলাম হয় নাই, কিন্তু নর্মালি একটা সুন্দর কালার, কিন্তু ভিডিওতে বেশি হলুদ দেখা যাচ্ছে। আমি কিন্তু হলুদ একদমই কম দিয়েছি যাতে সবুজ কালারটা দেখা যায়। অফ ক্যামেরায় দেখা যাচ্ছে ভালো, কিন্তু এখানে একটু কেমন ডার্ক কালার আসতেছে। আর এই যে আমার বাঁধাকপি ভাজিও ডার্ক কালার আসতেছে, করার কিছু নেই। তো ভালো থাকবেন, আপনারাও তৈরি করে ফেলুন মজাদার সবজি আর ভাজি। এই শীতে বেশি বেশি সবজি খাবেন আর শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন। আসসালামু আলাইকুম।